নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমি মূলত আলোচনা করব যারা পঞ্চম সেমিস্টারে পড়ছো তাদের 5.2 যে পেপারটি রয়েছে মেজর ইতিহাসের, সেখান থেকে কি ধরনের শর্ট প্রশ্ন আসবে সে সম্পর্কে আজকে আমি আলোচনা করব। দেখো, প্রথমে বলি, তোমাদের যে 5.2 পেপারটা রয়েছে, দ্য রাইজ অফ মডার্ন ইউরোপ বিফোর অ্যান্ড আফটার দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, অর্থাৎ আধুনিক ইউরোপের উত্থান ফরাসি বিপ্লবের প্রাক ও পরবর্তী সময়। এই পেপারটি তোমাদের কিন্তু অনেকেই পিডিএফ কালেক্ট করেছো। তা তোমরা অনেকেই বলছিলে যে কিভাবে শর্ট প্রশ্নগুলো পড়বো দাদা, বুঝতে পারছি না। তা শর্ট প্রশ্নগুলো কিভাবে পড়তে হবে এবং শর্ট প্রশ্নগুলো কোনগুলো পড়বে সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করছি। আর তার পূর্বে প্রথমেই বলি, পূর্বে কিন্তু আমি 5.1 থেকে যে মুঘল যুগ থেকে কি ধরনের শর্ট প্রশ্ন থাকবে সেই সংক্রান্ত কিন্তু দুটো ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। তা তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো এবং বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তাহলে শুরু করা যাক আজকের প্রথম কিছু শর্ট প্রশ্ন। তবে তার পূর্বে আবারও বলছি, আমি যারা তোমরা ভাবছো যে পিডিএফ কিভাবে সংগ্রহ করব, তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা স্ক্রিনে দেওয়া নম্বরেও। আমি আবারও বলে দিচ্ছি নম্বরটি 9144224659। নাম্বারটা আবার বলছি 9144224659। তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন, যেটা তোমাদের রয়েছে দ্য রাইজ অফ মডার্ন ইউরোপ বিফোর অ্যান্ড আফটার দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। তাহলে শুরু করছি। প্রথমে যে প্রশ্নটা তোমরা পড়বে, কোন সময়কালকে বলা হয় বিপ্লবের যুগ এবং কেন? জ্ঞানদীপ্ত স্বৈরাচার বা এনলাইটেন্ড ডিপোজ বা ডিসপট কাকে বলা হয়, এটা কিন্তু পড়বে। নেক্সট, পূর্বতন সমাজ ও পুরাতন তন্ত্র বা আসিয়া রাজিম কি? নেক্সট যে প্রশ্নটা তোমরা পড়বে, প্যাট্রিসিয়ান কাদের বলা হতো, বুর্জুয়া কাদের বলা হতো, প্লেবিয়ান কাদের বলা হতো, লেফেবর কাদের বলা হতো, সাকুলত কাদের বলা হতো? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো। নেক্সট, ক্যাপিটেশন কি? বিভিন্ন যে কর, গ্যাবেল কি, করভি কি, টাইট কি, স্টেটস জেনারেল বলতে কি বোঝো, পার্লামেন্ট কি, কাউন্সিল দ্য স্টেট কি? নেক্সট যে প্রশ্নটা তোমরা পড়বে, লিড দ্য জাস্টিস কি, লাতার দ্য ক্যাসে এবং লেতার দ্য গ্রাস কি? নেক্সট, ভলতেয়ারের প্রকৃত নাম কি, তার গ্রন্থের নাম লেখো। তারপরে মন্তেস্কুর লেখা দুটি গ্রন্থের নাম লেখো। এনসাইক্লোপিডিয়া বা বিশ্ব প্রণেতা কাদের বলা হয়, তাদের কয়েকটি গ্রন্থের নাম। সামাজিক চুক্তি মতবাদ এই কথাটি কে উল্লেখ করেছিলেন, তার দুটি গ্রন্থের নাম। নেক্সট, ফরাসি বিপ্লবের ঝড়ের পাখি কাকে কেন বলা হয়? নেক্সট, আমেরিকার কোন চিন্তাবিদরা রচনা করেছিলেন বা আমেরিকার কোন চিন্তাবিদের রচনা ফরাসি বিপ্লবকে প্রভাবিত করেছিল, তার রচনাটার নাম কি? নেক্সট যেগুলো পড়বে তোমরা, কোন ফরাসি সম্রাট বলেছিলেন আমার পরে আসবে ফরাসি সম্রাট বলেছিলেন আমার পরে মহাপ্রলয়, এটা। এর আগে ছিল আমেরিকার কোন চিন্তাবিদ কোন ফরাসি বিপ্লবকে প্রভাবিত করেছিল, তাই তো? আচ্ছা, ওটা বাদ দিয়ে দিস, ওটা লাগবে না। ওই ওই প্রশ্নটাই বাদ দিয়ে দিস, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা তোমরা পড়বে সেটি হলো, কোন ফরাসি সম্রাট বলেছিলেন আমার পরে আসবে মহাপ্রলয়? মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ও রানী কে ছিলেন? নেক্সট, ভলতেয়ার কোন ঘটনাকে মৃত্যুর ঘণ্টাধ্বনি হিসেবে বর্ণনা করেছিলেন? নেক্সট, টালির দিন কাকে বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা পড়বে। নেক্সট, অভিজাততান্ত্রিক বিদ্রোহ কাদের বলা হয়? তৃতীয় স্টেট কি বা থার্ড স্টেট কি? টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট। বুর্জোয়া বিপ্লব কি? নেক্সট, জাতীয় সভা কিভাবে গঠিত হয়েছিল? নেক্সট, মহা আতঙ্ক কি? জাকারি কি? নেক্সট, ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণা কি? নেক্সট, জাস্টিস অফ পিস কি? ফ্রান্সের প্রথম সংবিধান কবে গৃহীত হয়েছিল? নেক্সট, 1791 খ্রিস্টাব্দের সংবিধান দ্বারা রাজারা কি উপাধি নিয়েছিলেন বা রাজার কি উপাধি হয় ফ্রান্সের 1791? যেহেতু আমরা জানি ফ্রান্সের সংবিধান রচনা হয় 1789 সালে। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, সক্রিয় নিষ্ক্রিয় নাগরিক কাদের বলা হতো? অ্যাসাইনেট বা অ্যাসেলিয়া কি? নেক্সট ইম্পর্টেন্ট। নেক্সট, কোন তারিখে প্যারিসের জনতা ষোড়শ লুইয়ের টুইলারিস প্রাসাদ আক্রমণ করে? নেক্সট, সংবিধান সভার কাজ কবে শেষ হয় এবং ফ্রান্সের প্রথম আইনসভার অধিবেশন কবে শুরু হয়? নেক্সট যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে, পিলনিজের ঘোষণা কি? কবে থেকে শুরু হয়েছিল স্বাধীনতার যুগ বা ইরা অফ লিবার্টি? নেক্সট, দ্বিতীয় ফরাসি বিপ্লব কাকে বলে? নেক্সট, সেপ্টেম্বর হত্যাকাণ্ড কাকে বলা হয়? নেক্সট, ফ্রান্সে কবে রাজতন্ত্রের অবসান ও প্রজাতন্ত্রের সূচনা হয়েছিল? নেক্সট, ভ্রাতৃত্বের ঘোষণাপত্র কি? নেক্সট, ফ্রান্সের কোন রাজাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং কেন? নেক্সট যে প্রশ্নটি তোমরা পড়বে, সন্ত্রাসের শাসন কি? মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের টিক আকারেও আসতে পারে 5 নম্বরে। নেক্সট, জ্যাকোবিন সংবিধান কাকে বলে? নেক্সট, সন্দেহভাজন আইন বা ল অফ সাসপেক্ট কবে প্রণীত হয়? নেক্সট, মহাসন্ত্রাস কাকে বলে? নেক্সট, থার্মিডোরীয় প্রতিক্রিয়া বলতে কি বোঝো? নেক্সট, কবে ও কোন যন্ত্রের দ্বারা রোবোস্পিয়ারকে হত্যা করা হয়?
নেক্সট লাল সন্ত্রাস ও শ্বেত সন্ত্রাস কাকে বলা হয়? নেক্সট তৃতীয় বর্ষের সংবিধান কাকে বলা হয়? কে এই সংবিধান রচনা করেন? মোস্ট ইম্পর্টেন্ট। কবে জাতীয় সম্মেলনের কার্যকাল শেষ হয়? মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট বাস্কুল নীতি কি, বা বাস্কুল নীতি বলতে কি বোঝো? বিপ্লবী যুদ্ধ কাকে বলে? নেক্সট ফ্রান্স কবে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে? নেক্সট বাসেলের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ক্যাম্পো ফার্মিয়র সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? পিরামিডের যুদ্ধ কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? নীল নদের যুদ্ধ কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ফরাসি বিপ্লবের 3টি আদর্শ কি ছিল? নেক্সট যে প্রশ্নটি পড়বে, গিলোটিন যন্ত্র কি আবিষ্কার করেন? নেক্সট মিরাব্বু কি? ইমিগ্রি কাদের বলা হয়? আবে সিএস কে ছিলেন? এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। দেখো তোমাদের পূর্বেই কিন্তু আমি যেহেতু মুঘল যুগ থেকেও দুটো পার্ট করে কিন্তু আমি শর্ট প্রশ্নগুলো আলোচনা করেছি, এবং এই 5.2 তোমাদের যে ইউরোপের ইতিহাসটা রয়েছে, এই ইউরোপের ইতিহাস থেকেও কিন্তু আমি এই তোমাদের শর্ট প্রশ্নের কিন্তু এই একটি ভিডিও আমি আলোচনা করে দিলাম, এবং এর পরবর্তীকালেও কিন্তু অর্থাৎ পরবর্তী দিনেও এর যে পরবর্তী অংশটুকু রয়েছে আমি কিন্তু সেটিও আলোচনা করে দেবো। তা আশা করছি তোমরা যারা ভিডিও দেখছো এবং যারা এই প্রশ্নগুলো লক্ষ্য করছো, এর বাইরে কিন্তু কোনো শর্ট প্রশ্ন আসবে না, এর ভেতর থেকেই কিন্তু অধিকাংশ প্রশ্ন আসবে। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন অন করে রেখো। আর আরো কি ধরনের ভিডিও পেলে তোমরা আরো বেশি উপকৃত হবে এবং পরীক্ষার উপযোগী ভিডিও দরকার হবে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব সে ধরনের ভিডিও তোমাদেরকে দেওয়ার। আর যারা পিডিএফ সংগ্রহের জন্য তোমরা এখনো ভাবছো যে কিভাবে পিডিএফ সংগ্রহ করবো বা পিডিএফটা পাবো কোথা থেকে, তাহলে অবশ্যই তারা দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। আমি নম্বরটি কিন্তু প্রথমেই ভিডিও শুরুর পূর্বেই বলে দিয়েছিলাম। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা সকলে পাশে থাকো এবং সাপোর্ট করো, তাহলে আমরা তোমাদেরকে সকল তথ্য এবং সঠিক তথ্য দিতে পারবো। আর আমরা কিন্তু পিডিএফ দিচ্ছি একদম স্বল্প প্রশ্ন এবং স্বল্প মূল্যে, আর একদম অথেন্টিক সবকিছু দিয়ে তৈরি করা আমাদের পিডিএফ। আর তোমরা যারা নিয়েছো তোমরা জানো, আর আমাদের নতুন করে কিছু বলে দিতে হবে না। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।